যে দেশে পড়াশোনা করে 8 পাস রাজনীতিবিদ নেতাকে স্যার কওয়া লাগে, 8 পাস শিল্পপতিকে স্যার কওয়া লাগে, সে দেশে শিক্ষার কোনো মূল্য নাই, টাকার মূল্য। তাই টাকার পেছনে দৌড়ান। আসসালামু আলাইকুম জনগণ। কি ভাই, জীবনে হতাশ হয়ে গেছেন? জীবনে কিছুই করতে পারছেন না? বারবার চেষ্টা করছেন, ভেঙে পড়ছেন, ভাবছেন আপনাকে দিয়ে কিছুই সম্ভব না? আপনাকে দিয়েও সম্ভব। স্বপ্ন দেখুন আকাশ ছোঁয়ার, অন্তত আকাশ না ছুঁতে পারলেও আকাশের কাছাকাছি যেতে পারবেন। আর স্বপ্ন যদি দেখেন, আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম সেদিন, 3টা বন্ধুকে, বন্ধু তোমার স্বপ্ন কি? একজন বলল টাকা আলা হতা হওয়া, আরেকজন বলল চাকরি করা, আর একজন বলল 2টা ডাল ভাত খাইয়া কোনোদিন রকম বাইসা গেলেই হইলো। তো যে বন্ধু ডাল ভাত খায় বাঁচতে চাইছে, ও ডাল ভাত নাও, পান্তা ভাত খাবে। আর যে স্বপ্ন দেখেছে টাকা আলা হবে, হয়তো টাকা আলা না হলেও পয়সা আলা হইতে পারবে। আর যে বন্ধু স্বপ্ন দেখেছে বড় চাকরিজীবী হবে, বড় চাকরিজীবী না হলেও মোটামুটি চাকরি করে চলতে পারবে। আর যে ডাল ভাত খাওয়া স্বপ্ন দেখেছে, ও কি পারবে? ও কিন্তু পান্তা ভাত খাবে। তো বিষয়টা হচ্ছে, স্বপ্ন আপনার দেখতে হবে, স্বপ্নের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে, ভেঙে পড়লে হবে না। হতাশ আপনার জীবনে আসবে। সবসময় মজার বিষয় কি জানেন? আপনি যদি সাকসেসের দ্বার প্রান্তে যাওয়ার চেষ্টা করেন বা যাইতে লাগেন, আপনার পাশের কোনো একটা বন্ধু বা 2-1জন বন্ধু প্রচন্ড জ্বলবে, হিংসা করবে, বিভিন্ন জায়গায় জ্বলে বেড়াবে। টাকা হইছে, ভাব হইছে, অহংকার হয়ে গেছে, আবার খারাপ অবস্থা আছে তা বলবে, ওই তো ভাব দিছে। তো ওইটা নিয়ে ভাববেন না। আপনি কোথায় যাইতে চাচ্ছেন, আপনি কোথায় যাবেন, সেই লক্ষ্য ঠিক রাখুন। আমি একটি সুন্দর একটি কথা বলবো যে, গতকালকে আমি প্রচন্ড এইসব ভিডিও বা এসব কথা নিয়ে ভাবি, তো জীবনে একটি জায়গায় যাইতে চাই। তো তো গতকালকে একজন বন্ধুর থেকে শুনলাম যে ও একজন জমির দালালি করতে গেছে। তো যে জমি যার কাছে বিক্রি করবে, সে বলছে যে বায়ারকে সে বুঝাচ্ছে এই জমিটা নেন স্যার, খুব ভালো হবে, যদি হয় তাহলে মনে করেন যে আপনার লাভ হবে, কারণ ওই বন্ধু ওই জমির দালালিটা করলে ও কয়টা টাকা কমিশন পাবে এটা বোঝাচ্ছে। তখন যে জমিটা কিনবে বায়ার, সে তাকে ডাকছে যে বন্ধু, ভাই আসেন। তো বলছে যে আপনি যে জমিটা দেখে আসছেন বা ওখানে কি আছে? বাড়ি আছে। বাড়ির কত টাকা ভাড়া, কয়তলা? 5 তলা, 5 তলা, 10 তলা, 2টা। দাম কত? 30 কোটি টাকা। তো বলছে ঠিক আছে, 30 কোটি টাকা আমি নিলাম। এবার ভাড়া আসে কত? কাজে 2 বাড়ির থেকে 2 লাখ টাকা আসে। তো বলছে 2 লাখ দিয়ে 30 কোটি গুণ দেন, কত বছর লাগবে? তো বলছে যে 30 বছর লাগবে বা 15 বছর লাগবে, এমন বলছে। তখন বলছে যে আমি যদি 30 কোটি টাকা দিয়ে আমার বিজনেসে লাগাই, তাহলে আমি 30 কোটিকে 1 বছরে ডবল করতে পারবো, কিন্তু ওইটা আমাকে ডবল দিবে না। যে এইটাও একটা গল্প, এখানে একটা শিক্ষণীয় বিষয় যে আপনি যেটা ভালো বুঝবেন ওইটাই করবেন। কেউ বলছে আলু কেনেন, ভালো লাভ হবে, কেউ বলছে পটল কেনেন, ভালো লাভ হবে, ওইসবের দিকে তাকাবেন না। আপনি যেটা ভালো জানেন, যেটা ভালো পারেন, ওইটাই করেন। তাহলে আপনি ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে যাবেন, ভেঙে পড়বেন না। আল্লাহ দেওয়ার মালিক। আপনি যদি চেষ্টা করেন আর আল্লাহর কাছে দুহাত তুলে চান, আমি বলছি আল্লাহর কাছে যদি কোনো মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে ঠিক মতো চাইতে পারে আর তার চেষ্টা যদি ঠিক থাকে, ও সফলতা হবে। একবার যদি সফলতা হয়ে যায়, আপনি জানেন যে টাকার নেশা আছে, টাকার নেশা বিশাল নেশা। যেমন একজনের মনে করেন 5,000 কোটি টাকা আছে, আমি তাকে প্রশ্ন করলাম, ভাই আপনার তো 5,000 কোটি টাকা আছে, আপনি আর ইনকাম না করলেও হবে, আপনার এই পুরুষ ওই পুরুষ তার পুরুষ 3 পুরুষ বসে খাইতে পারবে। পলাশ ভাই টাকার নেশায় পাইছে, আমি আরো 4টা বিজনেস শুরু করতেছি। তার মানে কি, ওকে টাকার নেশায় ধরছে। কারণ জীবনে একটা সময় টাকার এমন ক্রাইসিস, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সন্তানদের এমন ক্রাইসিসে পড়তে হয়, বাড়ির বড় মাছটাও ওই ছেলেটি পায় যে ছেলে সবচেয়ে বেশি ইনকাম করে। তো ও টাকার নেশায় পেয়ে গেছে, ও দেখতে চায় টাকার ভিতর কি আছে। সেই টাকার নেশা অর্জন করুন। এই দেশে পড়াশোনা করে মধ্যবিত্ত ঘরের সালপালের লাভ নাই। যে দেশে পড়াশোনা করে 8 পাস রাজনীতিবিদ নেতাকে স্যার কওয়া লাগে, 8 পাস শিল্পপতিকে স্যার কওয়া লাগে, সে দেশে শিক্ষার কোনো মূল্য নাই, টাকার মূল্য। তাই টাকার পেছনে দৌড়ান। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই।